দিনভর আয়োজিত বর্ধিত সভায় কি বার্তা পেল বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা? আগামী নির্বাচন নিয়ে দলটির শীর্ষ নেতৃত্বই বা কি ভাবছেন? সভা শেষে নেতাদের সাথে কথা বলে আরো জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে বদলেছে দেশের রাজনীতির প্রেক্ষাপট। ৭ বছর পর কেন্দ্র থেকে তৃণমূলের নেতাদের নিয়ে বিএনপির এই বর্ধিত সভায় নেতাকর্মীদের অংশগ্রহণ যেন তারই জানান দেয়। বিগত ১.৫ দশকে পতিত আওয়ামী সরকারের রোষানলে দলের সাংগঠনিক কার্যক্রম ঠিকভাবে চালাতে পারেনি বিএনপি। এবারের বর্ধিত সভায় আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত রাখার নির্দেশনা এসেছে দলের হাইকমান্ড থেকে। আমাদের তৃণমূল পর্যায় থেকে যেভাবে সুসংগঠিত রেখেছি, এখনও সুসংগঠিত থাকতে হবে, না হলে ষড়যন্ত্র রুখা যাবে না। সাধারণ মানুষের ভোটটাই বড় ফ্যাক্টর। এই সাধারণ মানুষকে আমরা যাতে আমাদের কর্মী, আমরা যারা নেতা, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কথাবার্তায় কোনো রকমের জন্য তারা অসন্তুষ্ট প্রকাশ না করে। সাধারণ মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশকে একটি ভবিষ্যৎ সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। বিগত আন্দোলনে নেতাদের কার কি ভূমিকা তা শুনেছেন দলের শীর্ষ নেতারা। ত্যাগীদের মূল্যায়নের দাবিও এসেছে বর্ধিত সভায়। ক্ষমতার পট পরিবর্তনের পরে আমাদের মধ্যে অনেকেরই প্রত্যাশা আছে যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। অতএব এই প্রতিযোগিতার মধ্যে যাতে ঐক্যটা থাকে। যারা দুঃসময়ে দলের পাশে ছিল, সুখে দুঃখে মানুষের কাছে ছিল, যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের যেন মূল্যায়ন হয়। ত্যাগের বিনিময় তো আমরা পেয়েছি ৫ই আগস্ট। সেইখানে আমরা কোনো ফারাক করতে চাই না। আমাদের সবার যে একটা প্রচেষ্টা ছিল, যারা আত্মাহুতি দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই হলো আগামী দিনের আলোকিত বাংলাদেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তাই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ঐক্য ধরে রাখারও নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই সকল বিষয়কে সমাধানের জন্য ঐক্যের কথা বলেছেন এবং এর কোনো বিকল্প নাই। ঐক্য প্রয়োজন, আজকে নির্বাচনও প্রয়োজন, নির্বাচন হলেও ঐক্য প্রয়োজন, জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। এই সকল অপকর্ম থেকে জাতিকে রক্ষা করা। একটা ঐক্য হলো দলের ভিতরে আভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন, আর একটা হলো দেশের ভিতরে রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজন। তা যদি না হয় তাহলে আমাদের মহাবিপদ সামনে হতে পারে, এরকম একটা ধারণার উপর সবাই বলছে বলে আমি বিশ্বাস করি। শফিকুল হক, ৭১, ঢাকা।